বলছিল হচ্ছে বেনাপোল থেকে ভাই। ও বেনাপোল থেকে, একদম বর্ডারের কাছ থেকে বলছে যে হচ্ছে গরু কোন জায়গায় নেবেন। আমি বললাম গরু আমি নেবো না, আমি আসবো কোন জায়গায় আসবো। পরবর্তীতে আমার সাথে আর কথা বলিনি, ফোন এই দেখেন এই ছবিগুলো পাঠিয়েছে ভাই। কয়টা গরুর কথা বলেছিল? 9টা গরু ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের যে প্রান্ত থেকেই আমাদের আজকের এই আয়োজনটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বর্তমান খামার শিল্পে এক শ্রেণীর সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা অত্যন্ত সূক্ষ্ম ও কৌশলী উপায়ে সাধারণ খামারি এবং ক্রেতাদের লক্ষ্য করে প্রতারণার জাল বিছিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আপনাদের এই বিপদ থেকে সচেতন করতে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, একজন ভুক্তভোগীকে আমরা পেয়েছি, যার নাম সুজন ও হাট ব্যবসায়ী। ওকেও কিন্তু এই প্রতারক চক্র ছাড়েনি। সুজন ভাই, কি হয়েছিল তোমার সাথে? ভাই কালকে আমি যখন শিয়ালমারি হাটেছিলাম, তখন বিকেলবেলা ফোন দিছে একবার। হ্যাঁ। দেওয়ার পরে বলছে ভাই আপনি কি গরু ব্যবসা করেন? আমি বললাম হ্যাঁ ভাই আমি ব্যবসা করি। বলছে ভাই আমার কাছে অনেক ভালো ভালো গরু আছে বা আমার কোয়ালিটির, তে আমি গরুগুলো বেচতে যাচ্ছি ভাই। আমি তো অবশ্যই আমি নেবো ভাই। তো গরুগুলো ছবি পাঠিয়েন। বলছে আচ্ছা ঠিক আছে ভাই, আমি রাত্রিরে পাঠাবো। তো রাত্রি আমি বাসায় আসার পরে এই দেখেন এই ছবিগুলো পাঠিয়েছে ভাই। কয়টা গরুর কথা বলেছিল? 9টা গরু ভাই। এই দেখেন এখানে আছে 3টা, ওই একটা, তারপরে দেখেন এই একটা। এই গরুগুলোর দাম কত করে চেয়েছে ও? 1.5 লাখ টাকা করে ভাই। মাত্র 1.5 লাখ টাকা? মাত্র 1.5 লাখ টাকা। এই গরুগুলোর মূল্য আছে ভাই নিম্ন তো 7-8 লাখ টাকা করে ভাই। দিয়ে আমি বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠান আমার, আপনি নিয়ে আসেন। তো বললো যে ভাই আপনার ঠিকানা বলেন, আমি আছে পাঠাই দেবো। তাহলে আপনি সাথে আসবেন? বলছে হ্যাঁ ভাই আমি সাথে যাবো। তো আপনার ঠিকানাটা বলেন। আমি বললাম ভাই আমার ডুগডুগি, চুয়াডাঙ্গা জেলা, দামোদর থানা, ডুগডুগির হাটে পৌঁছালে নিতে পারবো আর কি। তো বলে আচ্ছা ঠিক আছে ভাই আমি আছে, তাহলে আমি গাড়ি কনফার্ম করে আপনার কাছে ফোন দেবো। তাহলে আচ্ছা ঠিক আছে ভাই। তারপরে ইশারাজনের পরে ফোন দিয়ে বললো যে ভাই আমি গাড়ি পেয়েছি, আপনার 10টার দিকে আপনার কাছে পৌঁছাই যাবো আমি। আমার আচ্ছা ঠিক আছে ভাই পৌঁছাই দিন। দিয়ে ভোরবেলা ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে ভাই আমি রওনা দিছি, আপনি রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই আমি রেডি থাকবো। দিয়ে আসার পরে তারপর আমি ফোন, উনি 8টার সময় আবার ফোন দিছে আমার কাছে। দিয়ে ফোন দিয়ে বলছে ভাই আমি তো চলে এসেছি, আমি আছে ঝিনেদার ভেতর আছি। তো ভাই আমার একটা আছে পুলিশে গরু ধরছে। গরু ধরার পরে বলছে যে ভাই আমার আছে 20,000 টাকা লাগবে। ওনার কাছে 15,000 টাকা ছিল, আর আমার কাছে 5,000 টাকা দাবি করছে। ঠিক আছে ভাই আপনি 5,000 টাকা পাঠান, আপনার কাছে গরু নিয়ে আপনার সব ঠিক করে দেবো। তো আমি বললাম যে ভাই আপনার সাথে পরিচয় নাই, আপনার কেমন 5,000 টাকা দেবো? আপনি গরু নিয়ে আসবেন আছে জীবননগর দিয়ে, তা আপনি কিভাবে জিনেটা দিয়ে গেলেন? যখন আমি এই কথা বলছি সেখানে আমার সাথে গালাগালি করা শুরু করেছে। মানে ও বুঝতে পেরেছে যে ও শিয়ানা মনে বুঝে ফেলেছে যে আমার টাকা দেবে না। আচ্ছা, কোথা থেকে আসছিল গরুগুলো আপনার, কি বলেছিল? এগুলো বলছিল হচ্ছে বেনাপোল থেকে ভাই। ও বেনাপোল থেকে, একদম বর্ডারের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, বর্ডারি গরু বা এই রকম আশ্বাস একদম দিয়ে মানে অল্প দামে দেবো আমরা, মানে এটা বলা যাবে না কেউ কাছে, মানে এমন একটা। আচ্ছা, এই গরুগুলো সম্পর্কে আপনার গোপনীয়তাও রাখতে বলেছে, যে ব্যাপারটা কারোর সাথে শেয়ার করেন না, কেউ কাছে শেয়ার করেন আপনার আমার মধ্যে থাকবে। যে এটা আমার সাথে একা হয় না ভাই, আমার এই জায়গায় আরেকটা। তো আমি বলবো এই কথাই যে যাদের গরুগুলা দিয়ে এমন প্রতারক এই কাজগুলা করছে, এই গরুগুলা ছবি কোথাতে পেল? দেশের যত সব ভালো ভালো গরুগুলা ছবি দিয়েই এই প্রতারক এই প্রতারণাটা চালাচ্ছে। তো এই ছবিগুলো কোথাতে পাচ্ছে? নিশ্চয়ই বড় খামারিদের কাছে নিচ্ছে। এটার কোনো কিছু বের করতে পারি নাই, এই জন্যই প্রতিবেদনে আসা, বের করার জন্য। তো সবাইকে সচেতন করার জন্যই এই প্রতিবেদন করা। ওর নাম্বারও আছে, ওই যে ওই ভিডিওর ভিতরে নাম্বার লাস্টে 74। হ্যাঁ, তো এই প্রতারক ওই যে গতদিন সুজনের কাছেও ছবি দিয়েছে, প্লাস ওই যে আরিফের কাছেও ছবি। দর্শক, শরীফুল ভাই আরিফ ভাই এখানে এসেছিল, শরীফুল ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল। শরীফুল ভাইকেও কিন্তু একই গরুর ছবি দিয়েছে। আপনার কাছে কত দাম চেয়েছে? আমার কাছে দাম চাই 450। 450। পরে আপনাকে কিভাবে কি বলেছে কথাবার্তা? বলছে যে হচ্ছে গরু কোন জায়গায় নেবেন। আমি বললাম গরু আমি নেবো না, আমি আসবো কোন জায়গায় আসবো। পরবর্তীতে আমার সাথে আর কথা বলিনি, ফোন কাটি দিই, আমার ফোন আর রিসিভ করিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছে যে আপনার কাছে সুবিধা করতে পারবে না। তারপরে আমরা আরিফ ভাইকে পাচ্ছি। আরিফ ভাই, আপনার সাথেও কি সুজনের মতোই সেম কেস হয়েছে? জি ভাই, একই কেস ভাই। কই দেখি আপনার ছবিগুলো। ভিডিও দেখাচ্ছি ভাই। সবাইকে কি ইমোতে নক দিচ্ছে? জি ভাই। আচ্ছা, এই যে আরিফ ভাইকেও সেম ভিডিও দিয়েছে নাকি? এই দেখেন সেম ভিডিও একই রকম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার কাছে কত করে বলেছে গরুগুলোর দাম? আমার কাছে বলেছে ভাই এরকম এইগুলো 80 করে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আর ওই বড়গুলো নিলে 150 করে পড়বে, বুঝেছেন? আচ্ছা, বড়গুলো 1.5 লাখের, এগুলো 80,000। এই দেখেন একটা। হ্যাঁ, এগুলো কোন জায়গার গরু বলেছে? এই বলেছে পুটখালির ভাই। পুটখালির গরু, বেনাপোল পুটখালির গরু বলেছে। গরু। আচ্ছা, তাই না? আর আপনি আপনার কাছে কোনো টাকা পয়সা চেয়েছিল? আমার কাছে চাইছিল, আমি দিইনি ভাই। কত টাকা চেয়েছিল? বলছে ভাই খুব বিপদে পড়েছি, 5,000 টাকা দেন। হ্যাঁ, সবার কাছে 5,000 10,000 এরকম বিভিন্ন কৌশল দেখিয়ে। অবশ্যই আমার কাছে একটা ডিসেল আছে, কি ওই নাম্বারের কন্ট্যাক্ট করার নাম্বারওয়ালা সেই নাম আছে। হ্যাঁ, ওইটা আমি দিতে পারবো। এই চক্রটি আরো চালাক। তারা বলে আমাদের কোনো অগ্রিম টাকা লাগবে না, গরু আপনার কাছে পৌঁছানোর পর টাকা দিবেন। এতে ক্রেতা খুব সহজেই তাদেরকে বিশ্বাস করে ফেলেন। পরিকল্পনা অনুযায়ী তারা গরু বোঝাই ট্রাক আপনার ঠিকানায় পাঠাচ্ছেন বলে জানাবেন। কিছুক্ষণ পর ফোন করে আতঙ্কিত স্বরে বলবে
রাস্তায় পুলিশ আমাদের গাড়ি আটকিয়েছে এবং 20,000 টাকা দাবি করেছে। প্রতারকরা বলবে আমাদের কাছে নগদ 15,000 টাকা আছে, কিন্তু মাত্র 5,000 টাকা কম পড়েছে। আপনি আপাতত 5,000 টাকা বিকাশে পাঠিয়ে দিন, গাড়িটা ছাড়িয়ে গরুর টাকা থেকে আপনি কেটে রেখেন, গরু যখন আপনার কাছে পৌঁছাবে। একবার 5,000 টাকা পাঠানোর পর তারা হয়তো বিভিন্ন অজুহাতে আরও টাকা চাইবে অথবা ফোন বন্ধ করে ওধাও হয়ে যাবে। বাস্তবে সেখানে গরু বা কোনো ট্রাকের অস্তিত্ব ছিলই না। তো ব্যবসায়ী ভাইদের জন্য, খামারি ভাইদের জন্য কিছু পরামর্শ: অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না। কোনো পরিচিত সূত্র ছাড়া অনলাইনে বা ফোনে কথা বলে হুট করে গরু কেনার সিদ্ধান্ত নেবেন না। সশরীরে যাচাই করুন। গরু না দেখে বা ক্রেতার সাথে সরাসরি দেখা না করে কোনো লেনদেন করবেন না। রাস্তার খরচে দায়ভার নিবেন না। বিক্রেতা পণ্য আপনার দুয়ারে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলে পথে কি হলো তার দায়ভার আপনার না। কোনো অবস্থাতে মাঝপথে বিকাশে টাকা পাঠাবেন না। পুলিশ গাড়ি আটকিয়েছে শুনলে সাথে সাথে সেই এলাকার নিকটস্থ থানার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন অথবা পুলিশের জরুরি সেবা নাম্বার 999 কল করুন। প্রতারকরা মানুষের বিশ্বাস এবং লোভকে পুঁজি করে কাজ করে। আপনার সচেতনতাই পারে আপনার কষ্টের অর্জিত টাকা রক্ষা করতে। দর্শক, ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন বা সারা দেশে ছড়িয়ে দিন। প্রত্যেকটা মানুষ যেন আমার এই প্রতিবেদনটা থেকে উপকৃত হয়, কেউ যেন এই প্রতারকদের ফাঁদে না পড়ে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।